বাড়ির পাশে সেই প্রাইমারি স্কুল। বেলের ঘণ্টা বাজিয়ে স্কুল ছুটির পরে কি সুন্দর পরিবেশে আমরা ছুটে যেতাম আপন ঘরে। ছোট্টবেলার সেই সোনালি শৈশব আজও খুঁজে বেড়াই পথে ঘাটে বিভিন্ন জায়গায়। আমাদের ছোটবেলাটা ছিল খুব মধুর, কিন্তু বর্তমান যুগের যে বাচ্চারা এরা এই মধুর সময়টা খুঁজে পাচ্ছে না। তারা সোনালি শৈশব খুঁজতে থাকে মোবাইলের মধ্যে, গেমসের মধ্যে, সোশ্যাল মিডিয়ায়। ধান, নদী ও খাল, এই তিনে বরিশাল, সেই দৃশ্য যেন আমরা এই ভিডিওর মাঝেই দেখতে পাচ্ছি। নৌকা পাল তুলে চলে যাচ্ছে তার শান্তির খোঁজে। সাধারণ মানুষগুলো কত অসাধারণভাবে জীবনযাপন করে এই গ্রামে থেকে, অথচ আমরা শহরে থেকে 5তলা 10তলা বাড়ি করেও এত শান্তিতে থাকতে পারি না যতটা শান্তিতে থাকে একজন গ্রামের কৃষক, একজন দিনমজুর। সারাদিন খেটে আসার পর পেট ভরে ভাত খেতে পারে, শান্তির ঘুম ঘুমাতে পারে। এমনকি যদি বলি নামাজ রোজার দিক থেকেও তারা আমাদের থেকে আগানো। দিন শেষে আমি মনে করি 60 থেকে 70 বছরের এই জীবন, ছোট্ট এই জীবনে অনেক বেশি টাকার প্রয়োজন নেই, অনেক বড় বাড়ি গাড়ির সম্পদের কোনো প্রয়োজন নেই। সব কিছু মিথ্যা। তবে হ্যাঁ, দুনিয়াতে বাঁচতে হলে অবশ্যই সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সেটারও একটা লিমিট আছে। সেই লিমিটকে সীমাবদ্ধ রেখে আমাদের উচিত ধন সম্পদ গড়া। কিন্তু এত বেশি ধন সম্পদ যাতে না হয় যেই ধন সম্পদের কারণে আপনার জীবনের সুখ, আপনার রাতের ঘুম, আপনার খাওয়া দাওয়া সব কিছু যাতে কেড়ে নেয়, এমনটা যেন না হয়। প্রিয় বন্ধু, গ্রামে যারা বসবাস করেন তারা অবশ্যই জানেন শহরের থেকে গ্রামের জীবনটা সম্পূর্ণ আলাদা। আর বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ গ্রামে যারা বসবাস করে তাদের মন প্রাণ ফুলের মতোই সুন্দর থাকে, অন্যরকম এক অনুভূতি। অথচ শহরে যারা থাকে তাদের মন প্রাণ হয়ে যায় শহরের সেই ইট পাথর বালুর মতো শক্ত দিলের অন্তর। তাই সবার জীবন সুন্দর হোক, ফুলের শুভেচ্ছা রইল।